বেশ অনেক দিন ধরেই আমরা আপনাদেরকে চিকেন, মাটন, ভেজ বেশ অনেক রেসিপি বানিয়ে দেখিয়েছি। আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি মাছের রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই পাবদা মাছের ঝালের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। সরষে পাবদা বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় 400 গ্রাম মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি। পরিমাণে 6 পিস মতন হয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আর কিছুটা পরিমাণে এখানে আমি হলুদ ব্যবহার করলাম। তারপর এই মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুন ও হলুদের সঙ্গে। আপনারা যখন সরষে পাবদা বানাবেন তখন কিন্তু নুন ও হলুদের সঙ্গে এই পাবদা মাছটাকে ভালোভাবে মাখিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেবেন। তাতে দেখবেন এই মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ একটা আমরা মশলা বানাবো, সেই জন্য একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। সেই জলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো সরষে। পরিমাণে আমি এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন পোস্ত আর কিছুটা পরিমাণে কাজু। তারপর এই তিনটে মিশ্রণকে আপনাদেরকে 10 থেকে 15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর যখন দেখবেন যে কাজু ও পোস্তগুলো জাস্ট একটু ফুলে এসেছে, তার মানে আপনাদের এটা ভিজানো কিন্তু হয়ে গিয়েছে। ভিজানো হয়ে গেলে আপনাদেরকে এটা একটা ফাইন পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াই সবাই প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এই সরষের তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যে আমি একদমই অল্প জল দিয়ে দিলাম। আপনারা যখন জলটা দেবেন তখন কিন্তু অবশ্যই একটু সাবধানে দেবেন, তেল ছিটার একটা সম্ভাবনা থাকে। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও স্বাদ অনুসারে হলুদ আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। তারপর এই জলটাকে প্রায় 10 মিনিট মতন ফুল স্টিমে ফুটিয়ে নেবেন। ঠিক দেখুন আমি প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন একটা কালার চলে এসেছে। তারপর আমি মিক্স পেস্টটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সেই সরষে, কাজু ও পোস্তর পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পর আপনাদেরকে আবারও প্রায় 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, যাতে সরষের যে কাঁচা গন্ধটা হয় সেটা যাতে চলে যায়। আপনারা ফুল স্টিমে ভালোভাবে কিন্তু এই মশলাগুলোকে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন ফুটে এসেছে তখন ম্যারিনেশন করা সেই পাবদা মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেবেন। আপনারা যখন মাছগুলো দেবেন তখন কিন্তু একে অপরের গায়ে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর মাছ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালের জন্য। তারপর আমাদেরকে এই মাছটা প্রায় 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই মাছটা 5 মিনিটের বেশি ফুটিয়ে নেবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোলটাও মরে গিয়েছে আর মাছ কিন্তু আমাদের পারফেক্টলি তৈরি। তারপর উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশের জন্য। তারপর আমাদের এই মাছটা খাওয়ার জন্য পারফেক্টলি তৈরি। আমাদের এই সরষে পাবদার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।